We're now speaking of the Brent crude prices that continue to plummet. In fact, oil prices dipped further to $74.88 per barrel. Well, so whether it is about precious metals, base metals, energy, all of that is trading in the positive. Not so for the crude oil prices. Well, yesterday was a more than 4% of a decline, which is the biggest decline in 6 months that we've seen come in for the crude oil prices. And we cut across to more breaking news coming in. Brent crude oil that has fallen below the $83 mark for the first time after the 4th of March. বিশ্বজুড়ে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম হুড়মুড় করে পড়ছে। কিন্তু আপনার বাড়ির পাশের পেট্রোল পাম্পের দাম কেন এখনো সেই একই রয়ে গেছে? আপনি কি জানেন আমেরিকার সাথে ইরানের একটা গোপন চুক্তির কারণে আপনার প্রতিদিনের বাজারের সবজির দাম কমতে পারে? আবার অন্যদিকে ইসরায়েল কেন হঠাৎ করে লেবাননের বুকে ধ্বংসলীলা চালাচ্ছে? The tunnel, stretching more than 200 meters and reaching a depth of over 25 meters, contained hundreds of weapons as well as several launch shafts intended to target the state of Israel and its civilians. আর তার সাথে ভারতের অর্থনীতির কি সম্পর্ক? ভারত সরকার কি সত্যি পেট্রোল ডিজেলের দাম কমানোর কোনো বড় প্ল্যান করছে, নাকি এই পুরো সামরিক স্বস্তির পেছনে লুকিয়ে আছে কোনো এক বড় জিওপলিটিক্যাল ফাঁদ? নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আপনাদের জিওপলিটিক্যাল গাইড, আর আপনারা দেখছেন জিওটিক্যাল। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, গ্যারান্টি দিচ্ছি গ্লোবাল পলিটিক্স কিভাবে আপনার পকেটের টাকাকে নিয়ন্ত্রণ করে তার পুরো ছকটা আপনার কাছে জলের মতো পরিষ্কার করে দেব। আজ আমরা ডিকোড করব কিভাবে ক্রুড অয়েলের দাম কমার ফলে ভারতের শেয়ার মার্কেট বুম করতে পারে, কিভাবে আমাদের লজিস্টিক খরচ কমবে, এবং সবথেকে বড় কথা কিভাবে একটি শক্তিশালী জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং সুস্থ লাইফস্টাইল ভারতকে এক নতুন দিশা দেখাতে পারে। ভিডিওটি লাইক করে দিন আর চলুন খবরের গভীরে প্রবেশ করা যাক। বন্ধুরা, একদম প্রথমেই আপনাদের জানিয়ে দিই, ভারতবর্ষের পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মন্ত্রী একটি বড়সড় মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে সেই মুহূর্তে বিশ্ববাজারে কম দামের ক্রুড অয়েল ভারতের রিফাইনারিগুলোতে এসে পৌঁছবে, ঠিক সেই মুহূর্তেই ভারতবর্ষে পেট্রোল এবং ডিজেলের দাম কমার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ করে এত কমলো কেন? যেখানে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 100 থেকে $120 ছুঁয়ে ফেলেছিল, সেটা মারাত্মকভাবে ফ্রি ফল করে সোজা $75 নেমে এসেছে কেন? এর মূল কারণ হলো জিওপলিটিক্স। আমেরিকা এবং ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। ঠিক এই চুক্তির ফলে স্ট্রেট অফ হরমুজ খুলে যাওয়ার কথা। সেখান দিয়ে সারা পৃথিবীর তেল ও গ্যাসের জাহাজগুলো যাতায়াত করে, আর অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী সেই মুহূর্তে বাজারে তেলের সাপ্লাই বা যোগান বেড়ে গেল, অমনি তেলের দাম ধপাস করে নিচে পড়ে গেল। আপনার মনে এখন একটাই প্রশ্ন, মিষ্টি, তেলের দাম যদি পড়েই গিয়ে থাকে, তাহলে আমি যখন কাল স্কুটিতে বা বাইকে তেল ভরতে গেলাম, তখন তো আমাকে সেই বেশি দামে তেল কিনতে হলো। এর পেছনে একটা বিশাল বড় লজিক আছে। যখন বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছিল, তখন কিন্তু আমাদের দেশে সাথে সাথেই দাম বাড়েনি। তার প্রভাব আমরা 1.5-2 মাস পর দেখেছিলাম। কারণটা হলো রিফাইনারি প্রসেস এবং লজিস্টিক চেইন। আমাদের দেশের রিফাইনারিগুলোতে যে ক্রুড অয়েল এখন প্রসেস হচ্ছে, সেগুলো কোম্পানিগুলো গত পরশু কেনেনি। সেগুলো তারা কিনেছে প্রায় 1 সপ্তাহ বা তারও আগে, যখন দাম $110 থেকে $120 ছিল। সেই বেশি দামে কেনা তেল এখন সমুদ্রে জাহাজে করে ভারতে আসছে, পোর্টে নামছে এবং তারপর স্ট্র্যাটেজিক রিজার্ভে যাচ্ছে। যে বর্তমানে কোম্পানিগুলোর কাছে যে স্টক আছে তা বেশি দামে কেনা। যখন এই বর্তমানের কম দামে কেনা অর্থাৎ $75 কেনা তেলগুলো প্রায় মাসখানেক পর ভারতের পেট্রোল পাম্পগুলোতে রিফাইন হয়ে পৌঁছাবে, তখন অটোমেটিক্যালি আপনার তেলের দাম কমার প্রভাব দেখতে পাবেন। এবার আসুন, একজন ভারতীয় হিসেবে আপনার কি লাভ সেটা একটু সহজ বাংলায় বুঝে নিই। তেলের দাম কমলে দেশের ইকোনমিতে একটা ম্যাজিক হতে পারে,
কিরকম? লজিস্টিক চিপার এবং জিনিসপত্রের দাম কমা। কিরকম? পেট্রোল ডিজেলের দাম কমলে পরিবহন খরচ বা লজিস্টিকের খরচ কমে যায়। ধরুন নদিয়া থেকে সবজি বোঝাই করা ছোট হাতি বা অন্ধ্রপ্রদেশ থেকে মাছের লরি যখন কলকাতায় আসে তখন তাদের তেল কম পোড়াতে হয়, ফলে চাষির খরচ বাঁচে। আর সেই সবজি বা মাছ যখন আপনার পাড়ার বাজারে পৌঁছায় তখন আপনিও সেটা কম দামে কিনতে পারেন। আপনার জীবনযাত্রার মান উন্নত হবে, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কন্ট্রোলে থাকবে এবং আপনি কিছু টাকাও জমাতে পারবেন। দ্বিতীয়ত, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ব্যালেন্স হওয়া, অর্থাৎ ভারতকে তার প্রয়োজনের বিশাল অংশের তেল বিদেশ থেকে ডলার দিয়ে কিনতে হয়। $120 জায়গায় এখন যদি ভারতকে $75 তেল কিনতে হয় তবে প্রতি ব্যারেল $45 বেঁচে যাচ্ছে। ভারত যেহেতু মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল কেনে, তাই আমাদের ইম্পোর্ট বিল বা আমদানি খরচ এক ধাক্কায় অনেকটা কমে যাবে। আমরা ধীরে ধীরে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট থেকে কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাসের দিকে এগোতে পারবো। ভারতীয় রুপির শক্তিশালী হওয়া, আমরা বিদেশ থেকে তেল ডলারের মাধ্যমে কিনি। তেলের দাম কমলে আমাদের কম ডলারের প্রয়োজন হবে, আর বাজারে যখন আমরা ডলার কেনার জন্য কম রুপি ছাড়বো তখন অটোমেটিক্যালি আমাদের ভারতীয় রুপি স্ট্রং হবে এবং ডলারের ওপর চাপ কমবে। বিজনেস টুডের মতো মিডিয়াও বলছে যে লেয়ার ক্রুড অয়েল প্রাইস ইন্ডিয়ান স্টক মার্কেটে বুস্ট করতে পারে। দেশের ইকোনমি স্ট্রং হলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের দেশ থেকে ডলার তুলে এনে ভারতের নিফটি বা সেন্সেক্সে ইনভেস্ট করবে। এটি একটি দারুণ পজিটিভ সাইকেল তৈরি করবে ভারতের জন্য। কিন্তু বন্ধুরা, জিওপলিটিক্সে কোনো কিছুই এত সহজ হয় না। আমরা যখন সস্তায় তেলের স্বপ্ন দেখছি ঠিক তখনই মিডল ইস্টে শুরু হয়ে গেছে এক নোংরা খেলা। আমি আপনাদের তথ্য সমেত জানাচ্ছি, ইরান গত পরশু সেই স্ট্রেট অফ হরমুজ খুলে দিয়েছিল, গতকাল থেকে তা আবার বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন? কারণ একদিকে যখন আমেরিকা আর ইরানের মধ্যে ফাইনাল লেভেলের আলোচনা চলছে, ঠিক সেই সময়েই ইসরায়েল লেবাননের বুকে মারাত্মক স্ট্রাইক করে দিয়েছে। হেজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলায় লেবাননের গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গেছে। এর পেছনের আসল পলিটিক্সটা কি জানেন? আমেরিকা চাইছে যেন তেন প্রকারে ইরানের সাথে ডিলটা কমপ্লিট করতে, কিন্তু ইসরায়েল জানে যদি এই ডিল ফাইনাল হয়ে যায় তবে আমেরিকা ইসরায়েলকে চাপ দেবে লেবাননে হামলা বন্ধ করার জন্য। তাই ইসরায়েলের বর্তমান লক্ষ্য হলো ইরানকে উস্কানি দিয়ে রাগিয়ে দেওয়া, যাতে ইরান নিজেই আমেরিকার সাথে শান্তি আলোচনা থেকে পিছিয়ে আসে। ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের অপেক্ষায় আছে, কিন্তু চাইছে পরিস্থিতি উত্তপ্ত রাখতে। যদি এই অশান্তি চলতে থাকে তবে $75 ক্রুড অয়েল আবার $100 পৌঁছে যেতে পারে। এই জন্যই আমরা অন্য দেশের ভরসায় হাত গুটিয়ে বসে থাকতে পারি না। ভারতকে এখন দুটো ধাপে কাজ করতে হবে। শর্ট টার্ম প্ল্যান মানে এই মুহূর্তে যখন তেলের দাম কম আছে, ভারতের উচিত দ্রুত গতিতে আন্ডারগ্রাউন্ড অয়েল রিজার্ভ বা ট্যাঙ্কগুলো ভরিয়ে ফেলা। পাশাপাশি আমাদের রিফাইনারি ক্যাপাসিটি বাড়াতে হবে। আমরা বিদেশ থেকে সস্তায় তেল কিনে সেটাকে নিজেদের দেশে রিফাইন করে তারপর 5 থেকে 10 টাকা লাভে সারা বিশ্বে এক্সপোর্ট করে বিশাল প্রফিট করতে পারি। এই সঙ্গে আন্দামান বেসিনের মতো নিজেদের দেশের ভেতরেও পেট্রোলিয়াম খোঁজ চালাতে হবে। এবার আসি লং টার্ম প্ল্যানে। দিনের শেষে আমাদের নেট জিরো কার্বন নিঃসরণের দিকে যেতে হবে। আমাদের ইলেকট্রিক ভেহিকেল, সোলার, উইন্ডো এবং নিউক্লিয়ার এনার্জির ওপর শিফট করতে হবে। সরকারের উচিত প্রত্যেকটা স্কুল, কলেজ, বিডিও অফিস, পঞ্চায়েত বা ক্লাবের ছাদের সরকারি উদ্যোগে সোলার প্যানেল বসাতে উৎসাহী হবে। এভাবেই ভারত প্রকৃত আত্মনির্ভর হয়ে উঠবে। বন্ধুরা,
বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনে ভারত সরকার কি ঠিক পথে এগোচ্ছে বলে আপনার মনে হয়? আর আপনি কি নিজের ব্যক্তিগত জীবনেও আত্মনির্ভর হওয়ার জন্য কোনো স্টেপ নিচ্ছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি নিজে আত্মনির্ভর হওয়ার জন্য কোনো স্টেপ নিয়ে থাকেন তাহলে অবশ্যই এভার ডটস একাডেমির সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের অরেঞ্জ ইকোনমি তৈরির জন্য স্বনির্ভর করব, যাতে আপনারা বাড়িতে বসে আর্নিং করতে পারেন। আমি মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি। যদি এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন, প্রচুর শেয়ার করুন। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।